আপনাকে আমি স্মরণ করাচ্ছি যে বিপদে পড়ে আপনি 2 রাকাত সালাত আদায় করবেন, দিয়ে আপনি আল্লাহকে বলবেন আপনি বিপদ থেকে বেঁচে যাবেন। তার নাম সালাতুল হাজা। এই যে দেখেন ওই যে মা কোলে 3 জন লোক কথা বলেছিল শিশু দুধ পান করা অবস্থায়। তার একটা হচ্ছে জোরাইজের ঘটনা। জোরাইজ তার ইবাদতখানায় ইবাদত করছিলেন, তার মা এসে তাকে ডাকলো। জোরাইজ বলল, উসলে উজিভা, আমি মায়ের সাথে কথা বলবো না সালাত আদায় করব, আমি মায়ের ডাকে সাড়া দিব না আমি সালাত আদায় করব, একটু দেরি হয়ে গেছে। তখন মায়ে বলে দিল, আল্লাহুম্মা লা তুমি তুরিয়া ও জোহাল মুমিসাত, আল্লাহ তুমি এই জোরাইজের মরণ দিও না যতক্ষণ পর্যন্ত পতিতালয়ের মহিলার সাথে মুখ না দেখা হবে, যতক্ষণ পর্যন্ত তার জেনার ঘটনা না ঘটবে ততক্ষণ পর্যন্ত তুমি এর মরণ দিও না। এই বলে মা চলে গেলেন। ইতিমধ্যে একজন মহিলা চলে আসলো। মহিলা তার সাথে কথা বলল জেনার ব্যাপারে। ফাবা জোরাইজ জেনাকে অস্বীকার করলো। ফাতাতি রাইয়া মহিলা একটা রাখালের কাছে আসলো। বাম কানাথু রাখালকে চেপে ধরলো, তার সাথে জেনা করলো। ফাওয়ালাদা গোলামান একটা বাচ্চা জন্ম দিল। এরপরে মহিলা বলল, হাজা মিন জোরাইজ, এই বাচ্চা হচ্ছে জোরাইজের। ফাতাহু জনগণ তার গির্জা ঘরের কাছে আসলো। বাক্কাসরুহ জনগণ তার গির্জা ঘরকে ভেঙে খান খান করে দিল। আনজালুহ টেনে হেঁচড়ে তাকে রাস্তায় নামিয়ে দিল। অসভ্য গ্রামের লোকেরা তাকে অকথ্য ভাষায় গালি দিল। তিনি উঠলেন, ওযু করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন। 2 রাকাত সালাত আদায় করে ওই বাচ্চার কাছে গিয়ে বললেন, বলো তো বাচ্চা, মান আবুকা, তোমার বাপ কে? তখন বাচ্চা বলল, আবি আর রাই, আমার বাপ হচ্ছে রাখাল। জনগণ বলল, না আপনি সমাতা কাবিল দাহাবে, জোরাইজ তোমার গির্জা ঘর স্বর্ণ দিয়ে বানিয়ে দিব। জোরাইজ বলে, লাইলাবিদ্দিন, জি না, আমার গির্জা ঘর স্বর্ণ দিয়ে বানাতে হবে না, মাটি দিয়ে বানাতে হবে, যাহাই ছিল তাহাই করিতে হইবে। হাদিস মুসলিম। ঘটনাগুলি পাবেন উপদেশ বইয়ে। উপদেশ বইয়ে একটা আলোচনা আছে আল্লাহ ভরসা। আপনার জন্য লিখেছিলাম, কখন যে আপনার ভালোবাসা কেটে গেল আমি বুঝতে পারলাম না। কয়বার পড়েছেন আপনি আল্লাহ ভরসা বইটা? দেখুন, বিপদে পড়ে 2 রাকাত সালাত আদায় করে যদি আপনি যদি আল্লাহকে বলেন, তাহলে আল্লাহ আপনার কাজ সহজ করে দিবেন। এরপরে আছে সালাতুল ইস্তেখারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখনই কোনো মানুষ সিদ্ধান্ত নেবেন কোনো কাজের, 2 রাকাত সালাত আদায় করবে। 2 রাকাত সালাত আদায় করে বলবে, হে আল্লাহ, তুমি যদি মনে করো না হাজাল আমরা খায়রুল ফি দিনি ও মাসি ও আকিবাতে আমরি, এই কাজটা আমার জন্য ভালো, আমার দিনের জন্য ভালো, আমার পরকালের জন্য ভালো, ফাকদিরহুলি, এই কাজ করতে আমাকে সক্ষম করো, ওয়াসসিরহুলি, কাজটা সহজ করে দাও, ও বারিকলি ফিহি, এই কাজে আমাকে বরকত দাও। আর যদি তুমি মনে করো এটা আমার জন্য ভালো নয়, আমার জীবনের জন্য ভালো নয়, তাহলে তুমি এটাকে আমার থেকে সরিয়ে দাও, আর আমাকেও তার থেকে সরিয়ে দাও, এর যে সুন্দরটার ব্যবস্থা করে দাও। এরপরে হচ্ছে আপনার সালাতুত তাসবিহ, যার হাদিস ঠিক নয়। 300 বার সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বলে 4 রাকাত সালাত আদায় করতে হয়। জীবনে একদিন হলেও করতে হবে, নইলে বছরে একদিন করতে হবে, নইলে মাসে একদিন করতে হবে, নইলে দিনে একদিন করতে হবে। যে মর্মে হাদিসটি রয়েছে সালাতুত তাসবিহ, আমরা তার সূত্র সনদ ঠিক প্রমাণ করতে না পারাই এই সালাত আমরা আদায় করতে বলি না। আজকের 9 ধরনের আলোচনায়, সালাতের আলোচনায় 8 ধরনের সালাত সময়ের গতিতে আপনাকে আদায় করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, আলোচনার এই পর্যায়ে এসে আপনাকে আমি জরুরি ভাবে বলছি, জীবনে 4টা কাজ কখনো অলসতা দেখিয়ে বাদ দিবেন না, ছাড়বেন না। 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, অন্তত সূরা ইখলাস, 4 দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না, আড্ডা পিটবেন না। ওখানে কারো বদনাম হচ্ছে, আপনি জড়িয়ে গেলেন, তাহাজ্জুদ পড়ে আপনি জান্নাত কিনতে পারবেন না। আজ থেকে চিরদিনের জন্য আড্ডা পিটা কাজকে বন্ধ করে দেন। দোকানে গিয়ে দাঁড়িয়ে জিনিস নেবেন, কিনা শেষ হয়ে গিয়ে চলে যাবেন, ওখানে অপেক্ষা করবেন না। এই 4টা কাজের অনুরোধ জানাচ্ছি আপনাকে, বলছি মনে রাখবেন। 4টে কারণে কবরের শাস্তি হয় না। 1 জুমার দিন মারা গেলে কবরের শাস্তি হয় না। 2 শহীদ হয়ে গেলে কবরের শাস্তি হয় না। 3 পেট ব্যথায় মারা গেলে কবরের শাস্তি হয় না। 4 রাতে সূরা মুলক পড়লে কবরের শাস্তি হয় না। এই 4টের মধ্যে শুধু এটাই সহজ। 1 জুমার দিন মারা গেলে, জুমার দিন মারা যাব কিনা তুই নিজেও জানি না। 2 শহীদ হলে শহীদ হব কিনা তুই নিজেও জানি না। 3 পেট ব্যথা
যে ব্যথায় মারা গেলাম সেই ব্যথা কিনা, কোন ব্যথায় যে মারা গেলাম সেটা স্পষ্ট হতে পারলাম না। 4 রাতে সূরা মুলক পড়া, এটা সবাই পারে। রাতে যদি আপনি সূরা মুলক পড়েন তাহলে কবরের শাস্তি হবে না। মর্মের সম্মানিত দিনী ভাই বোন, ওযু করে 2 রাকাত সালাত আদায় করার প্রাণপণে চেষ্টা করবেন। মসজিদে ঢুকে 2 রাকাত সালাত আদায় করার প্রাণপণে চেষ্টা করবেন। আজান হওয়ার পর পরে 2 রাকাত সালাত আদায় করার চেষ্টা করবেন। সূর্য ওঠার পর পরে 2 রাকাত সালাত আদায় করার চেষ্টা করবেন। 7:30, 8টা, 8:30 এর সময় 2 রাকাত সালাত আদায় করার চেষ্টা করবেন। 10:30, 11টার সময় 2 রাকাত সালাত আদায় করার চেষ্টা করবেন। প্রয়োজনে বিপদে পড়ে যে কোনো সমস্যার কারণে 2 রাকাত সালাত আদায় করবেন। কোনো কাজ সিদ্ধান্ত নিচ্ছেন, জমি কিনবো, এই মেয়েটাকে বৌমা হিসেবে নিতে চাচ্ছি, তাহলে আপনি 2 রাকাত সালাত আদায় করবেন, সিদ্ধান্তের সালাত। এই 8 ধরনের সালাত আদায় করার অনুরোধ জানিয়ে আমি আপনাদেরকে বলছি, সম্মানিত দিনী ভাই বোন, আমরা চিরদিন জাতির সামনে থাকবো এ কথা নয়। দিন যত যাবে পৃথিবীর অবস্থা তত খারাপ হবে, মানুষের সামাজিক অবস্থা তত খারাপ হবে। দিন যত যাবে কিয়ামতের লক্ষণ তত বেশি হবে। তিনি বলেন এর ফলে বিদ্যা উঠে যাবে। তিনি বলেন মূর্খতা বেড়ে যাবে। তিনি বলেন মদ পান বেশি হয়ে যাবে। তিনি বলেন মহিলা বেশি হয়ে যাবে। তিনি বলেন পুরুষ কমে যাবে। তিনি বলেন চেনা বেশি হয়ে যাবে। একজন পুরুষের অধীনে 50 জন নারী থাকবে। এর অর্থ হলো হাজারো নারীর সাথে একজন পুরুষের চেনার সম্পর্ক থাকবে। এই বৈঠকে এমনও যুবক আছে যার সাথে শত নারীর চেনার সম্পর্ক আছে। সম্মানিত দিনী ভাই বোন, মহা বিপদ চেনা, মহা পাপ চেনা। আর একটা কথা আপনি মনে রাখবেন, চেনা চালু হলে রুজি কমে যাবে। চেনা চালু হলে ব্যবসা মায়ের খাবে। চেনা চালু হলে অর্থ সম্পদ কমে যাবে। চেনা চালু হলে সমস্যা নেমে আসবে। আল্লাহর নবী বলছেন চেনার কারণে অর্থ সম্পদ কমে যায়, রুজি কমে যায়। আচরণ ভালো দেখালে রুজি বেশি হয়ে যায়। বেশি বেশি দোয়া করলে রুজি বেশি হয়ে যায়। মানুষের ভাগ্য পরিবর্তন হয়ে যায় বেশি বেশি দোয়া করলে। মানুষের সাথে ভালো আচরণ করলে ভাগ্য পরিবর্তন হয়ে যায়, রুজি বেশি হয়ে যায়। এতে ব্যবসা ভালোভাবে টিকে যাবে, আর চেনাতে ব্যবসা মার খেয়ে যাবে। বিষয়গুলি আপনি খুব ভালোভাবে ফলো করবেন বলে আশাবাদী। সম্মানিত দিনী ভাই বোন, আমরা চিরদিন থাকবো না মর্মে আমি চিরদিনই আপনাকে অনুরোধ জানিয়ে যাচ্ছি, জামিয়া সালাফের একটি কাজের সাথে জোরালো সম্পর্ক রাখবেন, সেটা হচ্ছে মাসিক আল ইতিসাম পত্রিকা। জামিয়া সালাফিয়ার সাথে একটা কাজের জরুরি সম্পর্ক রাখবেন, দল মুক্ত ছাড়াই, দল মুক্ত অবস্থায় এদেশের মাটিতে মানুষের বিরোধিতা করা ছাড়াই, কারো বদনাম গীবাত করা ছাড়াই এদেশের প্রতিষ্ঠান চলছে জামিয়া সালাফিয়া। যাওয়ার সময়তে আব্দুল্লাহর উপরে আপনাদের অনেক ভালোবাসা, আব্দুল্লাহর উপরে আপনাদের অগাধ ভালোবাসা থাক, আমি এটা কামনা করি। আব্দুল্লাহর বই মিন্নাতুল বারী আপনারা সবাই নিতে চান নেন, কিন্তু সলাতের উপরে আমি যে বইটা লিখেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সলাত বনাম প্রচলিত সলাত, এই বইটাকে আপনি মূল্যায়ন করুন, আমার অনুরোধ। আর যে কোনো আলোচনা আপনি উপদেশ বইয়ে পাবেন, আজকের আলোচনা আপনি উপদেশ বইয়ে পাবেন। আর যত আপনার আছে দোয়া এবং তাসবিহ তাহলিল জিকির আজকার, 35টা হাদিস আছে হাত তুলে দোয়া করার, 24টা স্থান উল্লেখ করা আছে হাত তুলে দোয়া করার। আমি আপনাকে এই বইগুলি সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি।